আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, কোরআন একটি মহান এবং ফজিলতপূর্ণ কিতাব। প্রতিটি হরফে রয়েছে সোয়াব। তবে কোরআনের কিছু আয়াত আছে যেগুলো বিশেষভাবে মানুষের জীবনকে আলোকিত করে, বিপদ থেকে রক্ষা করে এবং সৃষ্টির প্রতিটি দৃশ্যকে আল্লাহর স্মৃতিতে ভরিয়ে দেয়। এমনই এক অনন্য আয়াত হল আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই আয়াতকে কোরআনের সর্বোচ্চ আয়াত হিসেবে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল বাকারায়ের 255 নম্বর আয়াতটি আমরা আয়াতুল কুরসি নামে জানি। এই আয়াতের প্রতিটি শব্দে লুকিয়ে আছে আল্লাহর একত্ববাদ, মহিমা, শক্তি এবং রহমতের বার্তা। যারা প্রতিদিন এটি পাঠ করেন তার অসংখ্য সোয়াব ও বরকতের অংশীদার হন। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন কাজ নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারে। এই আয়াত তিলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট, দৈনিক 24 ঘন্টার সময় থেকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এক মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে। আয়াতুল কুরসি তিলাওয়াতের আরও ফায়দা আছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকেল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত আছে, সেটি হলো আয়াতুল কুরসি। যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। আয়াতুল কুরসিতে মোট 9টি বাক্য রয়েছে। প্রথম বাক্যের সঙ্গে নবম বাক্য, দ্বিতীয়র সঙ্গে অষ্টম বাক্য, তৃতীয়র সঙ্গে সপ্তম বাক্য ও চতুর্থর সঙ্গে ষষ্ঠ বাক্যের অলৌকিক মিল। বাদ পড়ে শুধু পঞ্চম বাক্য, সেটি মাঝে থেকে কি সুন্দরভাবে তার অর্থ ও অবস্থানকে অর্থবহ করে তোলে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হযরত আবু জর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরে চূড়া আছে। কোরআনের চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো আয়াতুল কুরসি। তবে কেউ যদি প্রত্যেক নামাজের পর তা পাঠ করতে না পারে তাহলে অন্তত ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পাঠ করবে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো রাত ও পুরো দিন পাঠকারীকে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলেন যে সে খুব অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছ? আবু হুরায়রা তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। পরদিন আবু হুরায়রা চোরকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলেন, সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন। তিনি শপথ করেন যে আর তিনি আসবেন না। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলে তিনি একই জবাব দেন। তখন তিনি বলেন, আসলে সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরদিন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন।
যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন, বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। চোর যখন দেখল এবার তাকে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা জানতে চাইলে চোর বলেন, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, সে হচ্ছে শয়তান। শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আয়াতুল কুরসির বিস্ময়কর ফজিলত পাল্টে দেবে আপনার জীবন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের অন্তরে আয়াতুল কুরসির আলো প্রবেশ করান। পরিবার ও সন্তানদের বিপদ, শয়তান ও অসুস্থতা থেকে রক্ষা করুন। আমাদের মৃত্যু ঈমানের উপর কবুল করুন। আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আজ থেকে এই অভ্যাস করুন। প্রতিদিন আয়াতুল কুরসি তিলাওয়াত করুন। এটি শুধু একটি আয়াত নয়, এটি জীবনের সুরক্ষা, বরকত এবং জান্নাতের চাবি। সাবস্ক্রাইব করুন দ্য লাইট অব ইসলাম। লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমি আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ।